লাইফস্টাইল নানা কারণে এখন বাচ্চা কাচ্চা আর্লি ম্যাচিউর হয়ে যায়, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। সে যদি না হয়, কারো যদি লেটলি ম্যাচুরিটি আসে, প্রাপ্তবয়স্ক আর বিষয়গুলো আসে না, তাহলে তার জন্য নির্দিষ্ট এইজ আছে, সর্বশেষ সীমানা 15 বছর। এটা ক্রস করলে অটোমেটিক সে প্রাপ্তবয়স্ক হবে। অতএব শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক হলেই তাকে মাহরাম হিসাবে মা বা বোন তারা সাথে নিয়ে যেতে পারবেন। শুনেছি যে এহরামের নিয়ত করার পর থেকেই ঘর থেকে বের হওয়ার সময়, যানবাহনে ওঠার সময়, নামার সময়, কারোর সাথে দেখা হলে, খাওয়ার আগে সর্বাবস্থায় শুধু লাব্বাইক অর্থাৎ তালবিয়া পড়তে হবে। সালাম, যানবাহনের দোয়া, খাবার আগের দোয়া, সেগুলো নাকি পড়া যাবে না। আর যদি পড়া যায় তবে সেটা তালবিয়ার আগে নাকি পরে। আমি প্রথম শুনছি এ ধরনের দোয়া কথা, মানে কথা তো ভিত্তিহীন, সেটা শোনাটাও প্রথম। এরকম কোনো কথা নেই। তালবিয়ার মানে এই না যে সালাম করা যাবে না, সালাম দিবেন, সালাম দিয়ে আগে পরে তালবিয়া করবেন। এর সাথে সাক্ষাতের করা যাবে না, দোয়া দরুদ পড়া যাবে না, এমন কিছু না। সবকিছুই স্বাভাবিকভাবে করবেন, ফাঁকে ফাঁকে আবার তালবিয়াও আদায় করবেন। ইহরামরত অবস্থায় রাতে ঘুমানোর সময় মহিলারা মাথা খোলা রেখে, অর্থাৎ ওড়না বা হেজাব ছাড়া ঘুমাতে পারবে কিনা? হ্যাঁ, কারণ ছাড়িতেও ঘুমাবেন, মাথা ঢাকবেন না, তো মাথা মুখ ঢাকবেন না। এহরামরত অবস্থায় কি মহিলারা মাথা খোলা রাখতে পারবে যদি পর্দার অসুবিধা না হয়? এহরামরত অবস্থায় তো মুখ ঢাকবেন না, মাথা ঢাকবেন। বাহিরে যখন যাবেন তখন পর্দার স্বার্থে মুখও ঢাকবেন, যাতে করে মুখের সাথে কাপড় লেগে না থাকে, সেই চেষ্টাটা করবেন যথাসম্ভব। মহিলারা কি হজে স্বর্ণ পরিধান করতে পারবেন কিনা? মসজিদে হারামে জুমার দিন পুরুষরা নামাজ পড়বে, মহিলারা মসজিদে অবস্থান করলে কিভাবে নামাজ আদায় করবে? মহিলারা যদি জুমার দিন মসজিদে নামাজ পড়েন তাহলে পুরুষদের মতো জুমাই পড়বেন, আলাদা কোনো অপশন নেই। আর যদি হোটেলে পড়েন তাহলে জোহর পড়বেন। আর স্বর্ণ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। স্বাভাবিক সময়ে তিনি যেরকম গহনা পড়তেন ওই একই গহনা তিনি এহরামরত অবস্থায় পড়তে পারবেন। মুজদালিফায় ছাতা মেলে ঘুমালে কি খোলা আকাশের নিচে ঘুমানোর হুকুম তরক হবে? খোলা আকাশের নিচে ঘুমাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ওখানে তো মুজদালিফায় সরকার তাবু দেয় না। কেন? দুই কারণে। নাম্বার 1, এত ছোট্ট একটা জায়গায় এত মানুষের জন্য তাবুর অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। নাম্বার 2, মুজদালিফা থাকে কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টার জন্য তাবু তো আসলে দরকার হয় না। সেই কারণে এখন যদি কেউ কারোর প্রয়োজন হয় তাবু দিয়ে দেওয়ার, সে আলাদা নিজে দিয়ে নেয়, তো তার হজের কোনো ক্ষতি হবে না। ওমরার সময় মুলতাজিম বা হজরে আসওয়াদ ধরতে যাওয়া, যেহেতু আতুল লেগে যাওয়ার ভয় আছে, আবার নফল তওয়াফে তো কাবার পাশে বর্তমানে যাওয়াই যায় না, তাহলে করণীয় কি? মুলতাজাম ধরা বা হাজর আসওয়াদ পাথর চুমা দেওয়া এগুলো তো জরুরি না কোনোটা। যদি সম্ভব না হয় আপনি ধরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন নাই। তিনিও তওয়াফের সময় লাঠি দিয়ে ইশারা দিয়ে, হাতে একটা লাঠি ছিল, উনি কোন একটা বাহনে ওট ঘোড়া গাদার উপরে ছিলেন, হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে এরকম ইশারা দিয়ে আল্লাহু আকবার বলে চলে গেছেন। উনি যদি যেতে চাইতেন তখন তো এত ভোট ছিল না, সব সাহাবীরা সরে যেত, সবাই জায়গায় করে দিত। উনি চেষ্টা করেন নাই, তার মানে কি ভিড়ের মধ্যে ঢালাঢালি করার নির্দেশনা নাই। সো দরকার কি এটা করা? নফল তওয়াফের সময় ভিড় থাকে যদিও, তারপরে আপনি 30-40 দিনের প্যাকেজের মধ্যে ডেফিনেটলি এমন কিছু টাইম পাবেন যখন একটু ভিড় কম। বিশেষ করে যখন হজের পরের দিনগুলো হবে, আপনি সারাক্ষণ মাথাতে পড়ে থাকেন, শুকনো খাবার টাবার, ড্রাই ফ্রুট, খেজুর টেজুর রাখেন, পড়ে থাকেন। আপনি চান্স একবার না একবার দেখবেন পাবেন। নর্মাল দিনগুলোতে তওয়াফের ক্ষেত্রে আমি একটা সিক্রেট বলি টাইম, ভিড় এড়ানোর জন্য। সেটা হলো ফজরের 1.5 ঘন্টা পর, 1 থেকে 1.5 ঘন্টা পর। এই 24 ঘন্টা টাইমের মধ্যে সবচেয়ে রিল্যাক্স টাইম এটা। কারণ ফজরের পরপর একটা গ্রুপ তওয়াফ করে, ফজরের পরপর নেমে যায়, খুব ভিড় হয়। এই তওয়াফের গ্রুপটা উঠে ধরেন 40 মিনিট সময় লাগে 7টা চক্কর দিতে। এই গ্রুপটা উঠার পর, ওই যে একটু আগে বললাম যে একটা চক্কর যাওয়ার পর নামাজের কিছুক্ষণ পরে নামার জন্য ওই শিয়ানা পাবলিক যে গ্রুপটা, ওই গ্রুপটা এরপরে নামে। এরপর সাধারণত রাতভর জেগে থেকে অনেকে হারামে ইবাদতবন্দি করে, সকালে ফজরের পরে তওয়াফ টওয়াফ করে হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমায়। এই টাইমটা একটা গুড টাইম, অর্থাৎ এশরাকের আধা ঘন্টা 40 মিনিট পর। এই টাইমটাতে ঘন্টা 2-2.5 সময় তুলনামূলকভাবে ভিড় কম পাবেন। কিন্তু এখানে সমস্যা হলো রোদ অনেক উত্তপ্ত হয়ে যায়। এই জন্য রোদ উত্তাপের আগে আগে আপনি তওয়াফ করলে সবচেয়ে রিল্যাক্সের সাথে তওয়াফ করতে পারবেন। বোনরা ভোর রাতে চলে গেলেন হারামে, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, ইশরাক পড়লেন, এবং বোনরা তো মাতাফে চলে যেতে পারেন যে কোনো সময়, তাদের তো আর বাধা দেয় না পুলিশ। অতএব মাতাফে যে নামাজ পড়লেন, বসে থাকলেন, ফজরের ঠিক 1.5 ঘন্টা পর আপনি তওয়াফ করতে, আপনি দেখবেন যে ভিড় অনেক কমে গেছে। কারণ মানুষ হোটেলে চলে যায়, তখন খাওয়া দাওয়া নাস্তার জন্য চলে যায়। এই টাইমটা গ্যাপ থাকে। আবার 10টা-11টা পর থেকে আবার জোহরের আগে 2 ঘন্টা আগে থেকে মানুষ আসা শুরু হয়। এগুলো একটু প্ল্যান করে করলে দেখা যায় যে কষ্ট অনেক কমে যায়। হজের কার্যক্রম যখন করব তখন কি সর্বাবস্থা উযু থাকা জরুরি? না, মোটেই না। সর্বাবস্থা উযু রাখা কি সম্ভব এত লম্বা সময়? জরুরি না। প্রস্রাব পায়খানা জনিত অসুস্থতা থাকলে একটু পরপর কি ওয়াশরুমে গিয়ে চেক করা জরুরি, নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করব? এটা এক রকমের ওয়াসওয়াসার রোগ, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। অহেতুক পেশাব আসছে কি আসে নাই আমি একটু পরপর চেক করি, এটা রোগ, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর পেশাবের পর ফোঁটা আসছে কিনা অহেতুক সন্দেহ হলে সে ভিজা হাত এরকম ছিটা দিবে। অনেকের অহেতুক সন্দেহ তৈরি হয়, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না।
হ্যাঁ, যদি সিরিয়াসলি আপনার এরকম সমস্যা থাকে তাহলে তো আপনি চেক করবেন, কিন্তু সিরিয়াসলি না হলে, অহেতুক হলে সেটাকে অ্যাভয়েড করবেন। যদি মনে হয় না প্রবল সম্ভাবনা আছে 10 বার চেক করলে 8 বারই আমি পাই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেক করবেন। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন দেখছিলাম আরেক ভদ্রলোকের, সম্ভবত এখানে আছে, লিখছেন যে কোনো কাপড় টাপড় দিয়ে রাখতে পারবেন কিনা। পারবেন, অসুবিধা নেই, কোনো কাপড় দিয়ে রাখতে পারেন, কিন্তু সেলাই সহ এই যে জাঙ্গিয়া ইত্যাদি আপনি করতে পারবেন না। অনেকে হতে পারেন এমন বয়স্ক মানুষ, সবসময় পেশাব পায়খানা আসতেই থাকে, অসুস্থ মানুষ, তাহলে সেক্ষেত্রে মাজুর হিসাবে তিনি ওই যে বড়দের যে প্যাম্পার্স আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। হাঁটু ব্যথার কারণে মলমে ম্যান্থল এর সুঘ্রাণ থাকলে সেটা ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো না, সুঘ্রাণ ব্যবহার করতে পারবেন না। এখন কথা হলো যে না থাকলে তাহলে করবেন কি? বিকল্প অন্য কোনো অবস্থা, আপনি পেন ক্লিয়ার খাবেন, অন্য কিছু দিয়ে বেঁধে রাখবেন যাতে করে পেন না হয়। একান্ত যদি হয় যে এমন অসুবিধা যেটা কোনো বিকল্প এটা ছাড়া নাই, সেক্ষেত্রে করা যাবে। কেরান হজ করতে ওমরার সাই শেষ করার পর চুল কাটতে হবে কিনা, যেহেতু এহরাম খুলে হালাল হচ্ছি না? কেরান হজকারী ব্যক্তি ওমরা করবেন, ওমরা করার পর মেইন হজ করবেন, মাঝে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে তিনি সবই করবেন, শুধু এহরামের কাপড় অবস্থায় থাকবেন, এহরামের কাপড়টা শুধু করবেন না, এছাড়া বাকি এজল সব চলবে। 10 তারিখ জামারায় পাথর নিক্ষেপ করেই কোরবানি ও মাথা মুন্ডন ফরজ, আগে তওয়াফ ও সাই করে ফেলা যাবে কিনা? 10 তারিখে জামারায় পাথর নিক্ষেপ করে কোরবানি এবং মাথা মুন্ডন ছাড়া তওয়াফ করতে পারবেন। হজের যে ফরজ তওয়াফ, এটার জন্য কোরবানি বা মাথা মুন্ডন জরুরি না, আগে পরে হলো সমস্যা নেই। হজের সময় এহরাম বেঁধে মিনায় তাবু থেকে বের হয়ে আরাফায় যে গোসল করতে চাইলে এহরাম খুলে ফেলা যাবে কিনা? ভালো একটা মাসালা প্রসঙ্গত আছে। আরাফায় গিয়ে একটু ফ্রেশ হয়ে গোসল করা ভালো, উত্তম, মুস্তাহাব। বিশেষ করে আপনার অনেক ভিড় থাকে, গরম থাকে, ফ্রেশনেসের জন্য দরকার হয়, কিন্তু সেখানে গোসলের ভালো কোনো ব্যবস্থাপনা নাই। শুধু টেপ আছে কিছু, বালতি বা টুকটাক কিছু পাবেন বোতল, এগুলো দিয়ে বসে সবার সামনে গোসল করতে হবে। আলাদা ওয়াশরুমের মধ্যে কোনো কোনো জায়গা ক্ষেত্রে গোসলের ব্যবস্থা থাকতে পারে, না থাকলে ওই পাইপ দিয়ে করতে হবে। দুইটা ব্যবস্থাপনা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মা বোনদের জন্য, সেটা হলো মেজরিটি হাজিদেরকে দেখা যায় মহিলারা পর্দার কোনো বালাই নেই। অনেক পুরুষরা আছে, আপনারা প্রস্তুতিমূলক সেশনে দেখছেন, হোটেলে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ একটা রুমে অন্য মহিলাদের সাথে আছে, আপনি সেখানে অনহন করে ঢুকে যাচ্ছেন, সেখানে অন্যজনের ওয়াইফ আছে। মিনাতে আরাফাতে তাবুতে মহিলাদের তাবু, আপনার ওয়াইফ আছে, আপনি তাকে দূর থেকে ডাক দেন, ফোন কল দেন না, আপনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছেন। আমাদের একবার হজের সময় একজন চাচা ছিলেন, চাচার নাম ভুলে গেছি, খুব সবাই চাচার নাম মুখস্থ করে ফেলছে। চাচা একটু পরপর চাচিরে ডাকে, একটু পরপর চাচিরে ডাকে, ডাকেন চাচা, দূরের থেকে ডাকেন না, চাচা ভিতরে ঢুকে যায়, কোনোভাবে চাচা ঠেকানো যায় না। মানে এটার জন্য বহুত আইন মোকদ্দমা করে ওকে শেষ পর্যন্ত ঠেকানো যায় না বেচারাকে, কোনোভাবে সে নিয়ন্ত্রণই করতে পারে না। ওখানে তো মিনা মজদালের কথা স্বামী স্ত্রী একসাথে কোটিপতি হলেও থাকার কোনো সিস্টেম নেই, আলাদাই থাকতে পারে। এখানে মা বোনরা অনেকে পর্দা বোঝেন না, অনেক পুরুষরা পর্দা বোঝেন না। পর্দা না বুঝলে আপনি হজ করার মানে কি দাঁড়াবে? এই জন্য পর্দাটা আমাদের বোঝা উচিত। মক্কার হারাম শরীফে কি দুখল মসজিদ নামাজ পড়া যাবে? পড়া যাবে না, পড়তে হবে। শুধু প্রথমবার যাওয়ার পর আপনি পড়বেন না, ডাইরেক্ট অফ করবেন, আর বাকি প্রত্যেকবারই ঢুকেই পড়বেন। নফল তওয়াফের উদ্দেশ্যে এহরাম পড়ে বারে বারে যাওয়া উচিত কিনা? না, এটা আমরা নিষেধ করেছি, প্রতারণা হয়। এহরামের জন্য তাওয়াল ক্রয় করার পর দেখি দুইটা পাটি সমান, অর্থাৎ দুইটাই 4 হাত করে, কোনো অসুবিধা নেই, বড় ছোট হওয়া কোনো জরুরি না, তো আপনি সামলাতে পারলে হলো, পর্দা রাখলে হলো। এরপরে একজন লিখেছেন, এই বছর আমি এবং আমার স্ত্রী দুজনে একসাথে হজে যাচ্ছি, আমাদের হোটেল মক্কায়, হোটেল লুলু আল তাওহিদ। আমরা দুজনে মক্কাতে আপনার হজের স্টেশনে যেতে চাই। এটা যে হুদুদ, এদের সাথে যোগাযোগ করতে পারেন যদি সুযোগ থাকে, সাধারণত সুযোগ কম থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, যোগাযোগ করতে পারেন। বিমানে কি এহরামের কাপড় পরা যাবে কিনা, সেক্ষেত্রে অজু বা তায়াম্মুম লাগবে কিনা? এহরাম কাপড়ের জন্য অজু তায়াম্মুম আবশ্যক না, আর বিমানে এহরাম কাপড় পরা খুবই কষ্ট করে, এত মানুষ আপনি কিভাবে করবেন? যদি করতে চান আপনি করতে পারেন, একটু কষ্ট হবে, টাইট হবে, ওয়াশরুমে তো কোনোভাবে সম্ভব না, নাপাক লেগে যাবে, বা ছোট্ট জায়গা আপনার সিটের সামনে আশপাশে কোথাও দাঁড়া আপনাকে করতে হবে, তো অজু বা তায়াম্মুম জরুরি না। হজের সময় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার ওমরা করলে সে ওমরাকে নিজের জন্য করা যাবে না অন্য কারোর জন্য করা যাবে? দুইটাই করা যাবে। মক্কায় পৌঁছে হোটেলে গিয়ে গোসল করলে এহরামের কাপড় খুলতে হবে, তারপর আবার পড়তে হবে, তাহলে কি আবার এহরামের কাপড় পরা নিয়ত করতে হবে? না, প্রথম যেটা আছে ওইটাই নিয়ত। আমি 2017-তে সম্ভবত আম্মাকে নিয়ে হজ করছি, এখন আমি আমার বাবার বদলি হজ করার জন্য যাচ্ছি। হজ করেছেন, এখন বদলি হজ করতে যাচ্ছেন, এর জন্য আলাদা কোনো নিয়ম আছে কিনা? অনেকে বদলি হজ করতে যাচ্ছেন, কোনো আলাদা নিয়ম নাই, শুধুমাত্র এহরামের কাপড় পরে যখন লাব্বাইকা হজ্জান লাব্বাইকা উমরাতান বলতেছেন, তখন বলবেন আল্লাহ আমার বাবা বা অমুকের তরফ থেকে লাব্বাইকা হজ্জান। মুখে না বললেও চলবে, অন্তরে আপনার ইচ্ছা আছে যে অমুকের তরফ থেকে করতেছেন, দ্যাটস ইট। আর বাকি কাজ সব অ্যাজ ইউজুয়াল, আলাদা কোনো কিছুই নাই, শুধু নিয়তটা শুরু করবেন যখন, যে এটা তার তরফ থেকে করতেছি আল্লাহ, এই ইন্টেনশনটাই যথেষ্ট। পিতামাতা আর্থিকভাবে স্বাবলম্বী না হলে এবং সন্তানের উপরে হজ ফরজ হলে সন্তান কি পিতামাতাকে হজে না পাঠিয়ে নিজে হজ করতে পারবে কিনা? আমাদের দেশে এটা বহুল প্রচলিত একটা ভুল ধারণা যে বাবা মাকে আগে হজ করাইতে হয়,
তারপর সন্তান হজ করতে, এটা ভুল ধারণা। বাবা মার হজের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের টাকা নেই, তাদের উপর আবশ্যক হয় নাই, আপনার টাকা হচ্ছে আপনার উপর আবশ্যক হবে। হ্যাঁ, সামর্থ্য থাকলে তাদেরকেও করেন, নিজেও করেন, কিন্তু টাকা আপনার ফরজ হয়েছে, আপনার আছে, আপনার উপর ফরজ হবে, সো আপনারটা দেখতে হবে। এহরাম পড়ার আগে এহরামে নিয়ত করার পর কি 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ? 2 রাকাত নামাজ অনেক উলামাদের পড়া সুন্নাহ, কিন্তু দলিলের দিক থেকে এটাকে সুন্নাত বলা যায় না, আসলে এত স্ট্রং দলিল নাই। এহরামে পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়েছেন। কোন বর্ণনায় নামাজ পড়ার কথা আছে, সেটা মূলত কোনো ওয়াক্তের ফরজ হলে সেটা, না হলে ওযু তো করেছেন এহরামের সাথে। সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে ওযু তো করছেন, তো ওযুর নিয়তে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, এহরামের জন্য তো ওযু করছেন, তাহিয়াতুল ওযু পড়ে ফেলেন। আচ্ছা, এহরামের পড়ার আগে কি সুগন্ধি দেওয়া যাবে কিনা? গায়ে লাগাতে পারেন, কাপড়ে না। তওয়াফ সাইর সময় বাংলায় সব রকম দোয়া করা যাবে কিনা? সব রকমের দোয়া করা যাবে। মিনা এহরাম অবস্থায় সুগন্ধি দেওয়া যাবে কিনা? না, এহরাম অবস্থায় সুগন্ধি আর কোনো হাতে, গায়ে, শরীরে কোথাও ব্যবহার করা যাবে না। মিকাতে নিয়ত করার পর কি আমরা 2 রাকাত সালাত আদায় করব নাকি বাসায় আদায় করব? মিকাতে যদি নিয়ত করেন তাহলে মিকাতেই 2 রাকাত নামাজ পড়বেন, ওইটা ওযুর। জীবিত এবং মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা? জীবিত এবং মৃত ব্যক্তির তরফ থেকে ওমরা করা যায়। আমি আমার মায়ের বদলি হজ করব, ওনার উপরে হজ ফরজ ছিল, উনি করতে চেয়েছিলেন কিন্তু ওসিয়ত করে যেতে পারেননি, উনি অনেক অসুস্থ ছিলেন। আমাদের ফ্লাইট 18 এপ্রিল, হজে কেরান আমার জন্য কষ্টকর হয়ে যাবে, তামাত্তু করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন, তামাত্তু করা যাবে না এমন কোনো কথা নাই বদলি হজে। দ্বিতীয় প্রশ্ন, আমি তো হজে দমে শকর করবো, এছাড়া বাংলাদেশে আলাদা কোরবানি দিতে হবে কিনা? এটা কমন প্রশ্ন। যারা সচ্ছল আছেন, বাংলাদেশে আলাদা আপনার পক্ষ থেকে কোরবানি হবে, এটা আলাদা। আর হজের কোরবানি যেটা, তো কোরবানি না, ওটা মূলত দমে শকর। অতএব সচ্ছল মানুষ হলে আপনার দেশে আপনার পক্ষ থেকে আলাদা কোরবানি অ্যারেঞ্জমেন্ট আপনি করবেন। ওযুর সাথে নিয়তের সম্পর্ক আছে কিনা? ঘুম থেকে উঠে ওযু ভেঙে যায়, তখন ওযুর নিয়ত করতে হবে কিনা? না, ওযুর সাথে নিয়তের সম্পর্ক নেই। আপনি বিমানে যখন মিকাতে নিয়ত করছেন তখন তো ওযু নাই বেশিরভাগ ক্ষেত্রেই, সো আপনার ওযুর জন্য, নিয়তের জন্য আলাদা ওযু করার দরকার নেই। কোরবানি যেহেতু সরকারের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের করণীয়, আপনার কোনো করণীয় নেই। আপনি কোরবানি হোক না হোক এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, কারণ হইলে আপনি নিয়ন্ত্রণের বাইরে এটা। যাদের পেশাবের সমস্যা আছে, ওই সময় আলাদা কোনো কাপড় লজ্জাস্থান দিয়ে সুরক্ষা করা যাবে কিনা? যাবে, সেরা সহ কিছু না পড়লেই হোক। হাজর আসাদের সরাসরি চুমু দেওয়া এবং দূর থেকে হাত উঁচু করে ইশারা চুমু খাওয়ার ফজিলত কি একই? দায় মুক্তি একই। যে হাজর আসাদ চুমু খেলো, যে দূর থেকে ইশারা দিল, দায়িত্ব আদায়ের ক্ষেত্রে, সুন্নাহ আদায়ের ক্ষেত্রে সবাই সুন্নাত আদায় হয়ে গেছে সমান। তবে ওইটা সরাসরি স্পর্শ করার যে মর্যাদা, সেটা হাত দিয়ে ইশারা হবে না। কিন্তু ওইটা করতে গিয়ে আবার মানুষকে কষ্ট দিতে গেলে সেক্ষেত্রে আবার ওই যে লাভ লস হিসাব করে লসের পাল্লাই ভারী থাকে। সালাত আদায় নিষিদ্ধ সময়ের বিধান কি মক্কা ও মদিনা শরীফের জন্য প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য। অনেকে বুঝে না, নিষিদ্ধ সময় নামাজ পড়ে, খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যাটা হয় জুমার দিন। জুমার দিন কি হয়, গোটা সৌদি আরবে জুমার আজান 2টা যে হয়, এর ভিতরে জুমার প্রথম আজান এটা বিশেষ করে হয় হলো অনেক আগে। বুঝে আসছে কথা? অনেক সময় অনেক আগে হয়, আবার অনেক সময় হয় যে যখন আজান হয়েছে তখন আসলে নামাজ নিষিদ্ধ সময়ের টাইম চলতেছে, এরকম হয়। তো আপনাকে দেখতে হবে জোহরের ওয়াক্ত হয়েছে কিনা। জোহরের ওয়াক্তের ঠিক আগ মুহূর্তে, ওয়াক্ত স্টার্টের আগ মুহূর্তে নামাজ পড়া যাবে না। এটা মক্কা মদিনার জন্য সেম জিনিস প্রযোজ্য, কিন্তু এখানে দেখবেন সারাক্ষণ নামাজ পড়তেছে মানুষ, কোনো বিশেষ বিধিনিষেধ তারা মেনটেন করেন, এটা ভুল। জুমার দিনের ফজিলত কি একটি জামে মসজিদে শুধু একজন পাবেন নাকি অনেকেই পেতে পারেন? যদি এটা হজ রিলেটেড প্রশ্ন না, তারপর পড়ে ফেলছে যেহেতু বলি, জুমার দিনে মসজিদে আগে প্রবেশ করলে আগে ফজিলত পাবে, পরে গেলে পরে পাবে। ফজিলত সবাই পাবে, কিন্তু কম বেশি হবে। যে যত আগে যাবে সে তত বেশি ফজিলত পাবে, যে যত পরে যাবে সে তত কম ফজিলত পাবে।